আজকে এখানে যারা নাগরিকত্ব বিষয়ক সেমিনারে আসছেন, এটা অত্যন্ত ভালো লাগলো যে আপনারা জানতে চাচ্ছেন। আমাদের হাতে এত কম সময়, মাত্র 10 মিনিট সময়ের ভিতরে তো এত কিছু আমি বলতে পারবো না। আপনাদের পরিচয় আমি পাইনি। হ্যাঁ, আমি তো পরিচয়টা পেলে যে কে কয় বছর আছে, কার কি স্ট্যাটাস, হ্যাঁ, যেমন স্ট্যাটাস তো দুই রকমের। অলরেডি আমাদের একজন আইনজীবী ছিলেন, হি অলরেডি ডিসকাসড, হ্যাঁ, যে কি কি লাগে, তাই না? যেমন রিফিউজি হলে কি হয়, ইমিগ্রেন্ট হলে কি হয়। তারপরে একজন ভাই উনার বক্তব্য দিলেন, আমাদের বাবু ভাই উনার বক্তব্য দিলেন, আরো যারা আছেন ন্যাশনালিটি নিয়ে যারা কাজ করছেন তারা কথা বলছেন। এখন আমরা 2011-র একটু কথা বলি। 2011-তে যখন আমরা প্যারিসে আসি, তখন ন্যাশনালিটি জিনিসটাকে দেখতে হতো সূর্য দেখার মতন মেঘের ভিত্তিতে। হ্যাঁ, তখন যখন মেঘ দিয়ে আমরা সূর্যকে দেখতাম, ওইভাবে দেখতাম আমরা, যে কখনো তখন নরওয়েতে চলে গেছি, মনে হচ্ছে যেন রাত কখন যে দিন হবে আর কি। হ্যাঁ, তো সেই জিনিসটা তখন ভাল সার্কুলার হলো 2011, হ্যাঁ, ভাল সার্কুলার যখন হলো, যখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন একটু সহজ করা হলো এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তখন ইমিগ্রেন্ট যারা, তারা কাগজ দিতে পারতো। এর আগে কিন্তু ইমিগ্রেন্টেরও কাগজ পারতো না, অনেক এখানকার লিগাল হওয়া খুব কঠিন ছিল। ভাল সার্কুলার সেটা সহজ করছে। ভাল সার্কুলার হওয়ার পরে ন্যাশনালিটির বিষয়ে একটু হার্ড হয়ে গেল তখন। কিন্তু এর আগে কিন্তু ন্যাশনালিটি মোটামুটি ডেকে ডেকে দিছে, কিন্তু কেউ নেয় নাই। আসলে আপনারা খবর নিয়ে দেখবেন, তখন ডেকে ডেকে দিছে কিন্তু কেউ নেয় নাই, কারণ কোনো মোটিভেটর ছিল না। তখন কেউ বলে নাই, আমরা যা বলছি ভাই ন্যাশনালিটি অ্যাপ্লাই করবো, হাসতে মিয়া কাম নাই। কিন্তু সেই জিনিসটাকে ভালস যখন সার্কুলার দিল, তখন এত কঠিন করলো, B1 করে দিল। বাবু ভাই আপনাদের খেয়াল আছে কিনা জানি, তখন B1 করে দিল ল্যাঙ্গুয়েজ এরিয়া। B1 মানে কি? এটা তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ধরে B1 ধরে কি, যাদের মনে করেন মোটামুটি কথা বলতে পারে, বুঝতে পারে। তার মানে একেবারে কিন্তু ইয়া না, এটা কিন্তু প্রাইমারি ল্যাঙ্গুয়েজের একটা ধাপ। কিন্তু এটাকে কিন্তু আমরা আবার কঠিন মনে করবো না, কারণ আমি ইউনিভার্সিটি পড়তেছি না, আমাকে C1 করতে হবে। হ্যাঁ, আমি B1 দ্যাট ইজ আপনার বলতে পারেন, কথাটা শুনতে পারেন, যে বাবু ভাই কথা বলছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যদি আপনি বুঝতে পারেন কথাটা, দ্যাট ইজ এনাফ ফর। এখানে আপনাকে PhD করা লাগবে না ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, জাস্ট আপনি বুঝতে পারেন কিনা, দোভিস কি, দোভোয়ার কি, এগুলো যদি আপনি জানতে পারেন, একটু চর্চা করতে পারেন, পাস করা খুব সোজা। এখন আরেকটু মানে সময় এত কম, আমি খুব দ্রুত বলতেছি, বাধ্য হয়, বুঝছেন? কারণ আপনার ন্যাশনালিটির অনেক ধাপ আছে না, অনেকগুলো ধাপ আছে। আমরা এটা নিয়ে কাজ করছি, বা আমাদের সাথে যারা কাজ করছে তারা জানে যে এটা নিয়ে কতটুকু, অনেকগুলো ধাপ আছে। হ্যাঁ, সেই ধাপগুলো আপনাকে আস্তে আস্তে অতিক্রম করতে হবে। প্রথমত আপনার জানতে হবে যে ইমিগ্রেন্টদের ফাইলটা কিভাবে দিব, আমি একজন রিফিউজির ফাইল কিভাবে দিব, এই দেশে জন্ম নেওয়া একটা লোকের ফাইল কিভাবে দিব, একটা মাইনরের ফাইল কিভাবে দিব, ঠিক আছে না? তারপরে 16 বছর বয়স হলে তাকে কিভাবে দিতে হবে, 13 বছর হলে কিভাবে দিতে হবে। রাজ্যের অনেক এত কথা তো এই সংক্ষিপ্ত পরিসরে বলা যাবে না। আপনারা খেয়াল করবেন, ফয়েজ ভাই আছে, আইনজীবীরা আছেন, বাবু মানে সিনিয়র যারা আছে, ওদের সাথে কথা বলবেন। আমার মনে হয় আমরা যে ধাক্কা ধুক্কা খাইছি, এই ধাক্কাটা আপনারা পাবেন না। আমাদেরকে যেমন বলছে যে আইসুন আইসুন লাইনে, তো আপনাদেরকে এই লাইনে, আমি তো দেখি লাইন ভর্তি হয়ে গেছে। এই লাইনটা যাতে ভর্তি থাকে, এই আশাটাই আমরা করি। এখন আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করলে জবাব দিব আমি তাড়াতাড়ি। হ্যাঁ, জি বলেন। আমি 2018-তে আসছি, কাগজ পাইছি, আমার 2021-এর আগস্টে পাইছি এসআই। এখন আমার ছেলে মেয়ে দুজন, আমার ছেলে এই 18-তে ও অ্যাডাল্ট হইতেছে, মেয়ে 16-তে। ওরা নিজে নিজে আনেফে, ওদের অ্যাকাউন্ট আছে, ওরা অ্যাপ্লাই করতে পারছে। আমি করব। আমার ক্ষেত্রে একটু আগে যেটা শুনছি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কি আমার জন্য কোনো শিথিল আছে না কাজের ব্যাপারে, আমি আচ্ছা, আপনার বাচ্চারা তো পেয়ে যাবে 13 বছর হলে, আর 13 বছর হলে বাপ মায়ের পারমিশন লাগবে, আর 16 বছর হলে তারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারবে ন্যাশনালিটির যে রুল। হ্যাঁ, যদি তারা অ্যাসাইল পাই থাকে, অথবা তারা যদি এখানে লিগাল হয়ে থাকে 5 ইয়ার্স। ওকে, এটা একবারে লিখিত বক্তব্য এখানে। আর আপনার জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা আছে, সেটা ব্রেক করা খুবই কঠিন, খুবই কঠিন। কারণটা কি, আপনি কি এই যে বলতে পারতেছেন কথা, তাইলে যখন আপনাকে বলবে যে একটা ডাক্তার যদি বলে, সে সার্টিফাই করলো যে হ্যাঁ উনি কথা বলতে পারেন না, তাইলে তো আপনি আটকে যাবেন নাকি? আপনি লিখতে পারেন না? আমার গত বছর মেয়েতে আমার একটা সার্জারি হয়েছে, এখন আমি মানে ক্লিয়ার লিখতে পারি। তাহলে আপনি ওইটা লিখবেন
যে আমি লিখতে পারি না, ঠিক আছে, আপনার ডাক্তার সাহেব যদি লিখে দেয় যে আমি লিখতে পারি না, তখন আপনার জন্য আপনাকে যদি সেই কারণে রিজেক্ট করে তাহলে রোপর করা যাবে, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে, আপনি প্রথমে যদি আমি বলি যে না আমি কাজটা করব না, তাহলে কিন্তু হবে না। আমাকে চেষ্টা করতে হবে যে আমি পারি কিনা। আপনাকে দেখতে হবে যে আপনার যদি এই কারণে, শুধু এই কারণে যদি আপনার ফাইলটা তারা ঘুরিয়ে দেয় বা ডিজনার করে, আপনার যথেষ্ট সুযোগ আছে। ওই যে আপনার 2 বছরের একটা দিতে পারে যেটা কাজের যেটা আসতেছে আসতেছে আমার মাথায় এত ইয়া না, আমি মনে রাখতে পারছি। হ্যাঁ, নাহলে ব্যারিস্টারি করতাম। হ্যাঁ, আপনার কাজের বিষয়ে যদি আসি, তার আগে আমি স্বাস্থ্যগত বিষয়গুলো বলে দিই। যদি এই কারণে যদি আপনার ল্যাঙ্গুয়েজে কোনো ব্যারিয়ার দেয় তারা, তাহলে আপনি সাথে সাথে ওইটা নিয়ে আপনি কন্টেস্ট করতে পারবেন। কন্টেস্ট করার সময় অবশ্যই ভালো লয়ার দিয়ে ভালো করে ব্যাখ্যা দিবেন এবং নিজে বলার চেষ্টা করবেন যে আমার এই এই অসুবিধাগুলো আছে, যাতে সেগুলো আবার ভেরিফাই করে। যদি ভেরিফাই না করে দেয়, তাহলে কিন্তু গদ বাঁধা কোনো পিটিশন কোনো সময় কোর্টে গ্রহণ হবে না। অতএব পিটিশনটা যেন ভালো হয়, আর্গুমেন্টটা যেন ভালো হয়, উইথ লজিস্টিক সাপোর্ট, হ্যাঁ, লিগাল সাপোর্ট যেন থাকে। আর এখন কাজের বিষয়ে যে বললেন, আপনার আগে কিন্তু বাবু ভাই বলে গেছে, আমি ফারুক নওয়াজ নিজেও কিন্তু কাজ ছাড়া কাজ করেছি ন্যাশনালিটি। হ্যাঁ, আমি যখন ন্যাশনালিটি পেয়েছি তখনও কাজ ছাড়াই পাইছি, আমাকে জিজ্ঞাসাও করে নেই। ইভেন দে ডিডন্ট আস্ক এনি কোয়েশ্চেন, তুই কেন পাইস না, কাগজ করিস না, এইসব জিজ্ঞাসা করে। তবে এখানে একটা বিষয়, এখন কিন্তু অলিখিত একটা বাধ্যবাধকতা এটা আছে বাবু ভাই, এটাও আছে। এইটাকে আপনি অতিক্রম করবেন আপনার যোগ্যতা দিয়ে। আমি এমন রেকর্ড করে দিছি, আমি এইখানের এই ফ্রান্সেরই কাজের জন্য তাকে 2 বছরের আজন্ম দিছে না, অর্থাৎ স্থগিতাদেশ দিছে, 2 বছর সে পারবে না, তারে আমি আজন্ম কাটাইছি, ন্যাশনালিটি পাইছি। এখানে নাই বোধ হয়, হাউসে নাই, সে শুধু লিখে দিয়ে যে এই কারণে। কেন? আপনি রিফিউজি, ওকে, আপনি রিফিউজি মানে খারাপ ভাবে নিবেন না, এটাকে সহজ ভাবে নেওয়ার চেষ্টা করি। আপনি রিফিউজি হিসেবে আইছেন, আপনার কাজের পারমিশন পাইলেন কবে? যখন লিগাল হয়েছেন তখন পাইছেন নাকি? এর আগে তো আপনি কাজ করতে পারবেন না, না পারবেন? তাহলে এইটা কি আপনার জন্য যথেষ্ট না আপনাকে লিগালাইজ করার জন্য? হ্যাঁ, তারপরে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পান না। এখন আমি ফারুক নওয়াজ অন্য লাইন নিয়ে কাজ করছি, এখন আমি এসে কি পারবো না একটা কাজ ফট করে করতে? হ্যাঁ, তো আমি যদি সেটাকে ভালো করে উপস্থাপন করতে পারি যে এই কন্ডিশনের কারণে আমি কাজগুলো পাইনি, আমাকে দেয় না, এখন মালিক আমারে দেয় না কাজ, আমি কি এটাকে আমার অপরাধ দেখি? হ্যাঁ, আমি তো চেষ্টা করছি। ভালো করে লেখেন, আল্লাহর রহমতে আপনি পাবেন। তবে আপনার সেটা অথরাইজড হয় অর্গানাইজেশন, তাইলে ঠিক আছে। হ্যাঁ, আর মেরির মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখাইলে ওটা কাজ হিসেবে গণ্য করে। হ্যাঁ, কাজ হিসেবে গণ্য করে। মেরির মাধ্যমে। হ্যাঁ, যদি আপনার যদি মেরির মাধ্যমে তাহলে অথরাইজড, মেরি তো অথরাইজড, অথরাইজড অর্গানাইজেশন, ওখানে কেউ করে না। অথরাইজড অর্গানাইজেশনের মাধ্যমে হলে অবশ্যই আপনাকে সেটা কাজ হিসেবে গ্রহণ করতে হয়। তারপরে আমরা ওই যে করি, ওই যে ডিপ্লোমা করি না আমরা, নিবু 1 নিবু ক্যাপ নিবু 2 করি না আমরা, হোটেল রিসেপশনের উপরে করি, কেউ করি ইয়ার উপরে। এইগুলোর প্রত্যেকটাই আপনার ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার আছে সেটাকে কাটায় দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, এগুলো করার চেষ্টা করবেন। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপা একটা প্রশ্ন করতে চাই, আপাটা বলেন। আপা, আগে আমি সরি জানাচ্ছি, আমি একটু ধীরে ধীরে কথা বলবো। গত 26 তারিখ আমার একটা অপারেশন হয়েছে, এখন স্টেবল হয় নাই, সেজন্য একটু টাইম নিতে হচ্ছে কথা বলতে। আমি আমার সিচুয়েশনটা জাস্ট একটু বলি। আমি 2016-তে আসছি, 2018 সালের সেপ্টেম্বরে কমিশন থেকে কেস পাইছি প্রোটেকশন সাবসিডি। 5 বছর ওয়েট করার পরে আমি 10 বছরের সিজন পাইছি। এখন আমি কাজ করতে পারতেছি না, আমার একটা মেয়ে আছে, মেয়ের বাবা সকালবেলা কাজ করে, তো মেয়েকে আমার স্কুলে দিতে হবে, তো আমার এমন কোনো কাজ করতে হবে যেটা আমার 9টার পরে শুরু হয়, তো অ্যাডজাস্ট করে না, তবে হয় না, আসলে হয় নাই। আবার পাশাপাশি আমি বিভিন্ন ফার্মাসি এগুলাও করতেছি, তো এই ক্ষেত্রে আমি কি ন্যাশনালিটির জন্য জমা দিতে পারবো? আমি B1 কমপ্লিট করছি। আর যদি সিডিআই লাগে সেক্ষেত্রে কতদিন পরে ওই করতে পারবো, আমি জমা দিতে পারবো? আর যদি সিডিআই না লাগে বা এই মুহূর্তে কি আমি জমা দিতে পারবো কিনা? ল্যাঙ্গুয়েজের ধাপ অতিক্রম করা মানে মনে করি যে আমরা নদীর অর্ধেক সাঁতরে পারায় আমি জাস্ট মেয়েটার জন্য আমি পারতেছি না কাজটা, কিন্তু টোটালি আমি ঘরে বসে যতটুকু পারছি আমি চেষ্টা করছি। আর বাকি অর্ধেকটা যেটা, সেটা আপনি পারবেন আপনার যোগ্যতা দিয়ে, আপনার কথা দিয়ে। যে কথাগুলো এখন বলছেন ঠিক একই কথাটা যদি আপনি ওখানে বলেন যে এই কারণে আমি পারি না, এটার জন্য কি কোনো জাস্টিফিকেটিভ বা কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে সেটাই তো যথেষ্ট। কারণ বাচ্চার তো স্কুলের কাগজটা আপনি দিবেনই,
দিবেন না? জি জি তারপরে আপনার হাজবেন্ড কাজ করতেছে, আপনার অবশ্যই আপনি যেহেতু প্রোডাকশন সাবসিডিয়ারি ছিলেন, আপনার তো 5 বছর তো এমনিই লাগবে নরমালি, কারণ আপনাকে প্রোডিউসার কার্ড না দেওয়া পর্যন্ত, আপনার তো 10 বছরের কার্ড না হওয়া পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার সব দিকে আপনার আছে, সব বাধা অতিক্রম করছেন। এখন আপনি যদি এইটা দেন, যদি তারা এই কারণে করে, আমি বিশ্বাস করি যে কয়েস সাহেব আছেন এবং আপনার আইনজীবী আছেন, ইফ নেসেসারি আমি ওনাদেরকে লাগে আমি যুক্ত করে দিব যে এই কারণে, হ্যাঁ, প্রেসিডেন্ট যেটাকে আমরা বলি আইনের ভাষায়, যে পূর্বের সূত্র ধরে আপনারা কাগজ পেতে পারেন। ঠিক আছে? না না না, ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন করেন, হ্যাঁ, এবং আশা করা যায় আপনাকে এবং, আল্লাহ আপনাদের সাথে যদি আমি করতে চাই বা তার পরবর্তী স্টেপ গুলো আমাকে একটু হেল্প করে দেন। আমি আসলে এটা ওই যে আপনাদের তো আছে, কয়েস ভাই আছে বা যারা আছে, হ্যাঁ, প্রতি সোমবারে তাকে ওরা বলছেন তো যে ফ্রি করতেছেন ওরা, না? হ্যাঁ, প্রসেস ফ্রিতে করে দিবেন। হ্যাঁ, আর এখন তো অনলাইনে করে পিটিশন, এখন তো পিটিশন হয় অনলাইনে। আমাদের সময় তো হাতে লিখে দিতে হইতো, এখন হাতে লেখাও লাগে না, এখন তো অনলাইনে সব পিটিশন হয়ে গেছে, অথবা আপনাদের তো কোনো সমস্যা নেই। আর B2 বিষয়ে যেটা বললো আর কি, B2 কিন্তু 26 সাল থেকে আসতেছে আর কি, হ্যাঁ, এখন কোরআন যে তুলসিদ যেটা বলি আমরা আর কি, যত তাড়াতাড়ি পারবেন। B2 কিন্তু 2026 থেকে, ফেব্রুয়ারি 2026 থেকে এটা হবে। আর এক্সামশনের ব্যাপারে তো আগেই বলছি ভাই, যে এক্সামশন পাইতে গেলে আপনাকে যথেষ্ট কারণ দেখাতে হবে যে আমি এই কারণে এক্সাম করতে চাচ্ছি। আপা হয়েছে না, আরো কিছু লাগবে না? আচ্ছা বসেন এখন, আর কেউ আছেন? জি ভাই। আমার প্রশ্ন হচ্ছে কাজের বিষয় নিয়ে। যেমন আমি গত বছর 7 মাস কাজ করেছি, 5 করতে অধীনের জন্য, বা এটা কোনো এফেক্ট পড়বে নি, যদিও আমি এটা কিছুটা ডিক্লেয়ার করেছিলাম, সম্পূর্ণটা নাই, কিছুটা। তো এই ক্ষেত্রে আমার কি কি ডকুমেন্ট সাবমিট করা হয়েছে আপনার প্রশ্ন শেষ তো? আচ্ছা, ন্যাশনালিটি পাওয়ার জন্য বাবু ভাই বলছে, বা আপনারা যারা পাইছেন তারা জানেন যে সবচেয়ে বড় জিনিস আপনাকে অনেস্ট হতে হবে। আপনি যদি অনেস্ট না হন, তাইলে কিন্তু ওইটাই ওখানে ওরা কিন্তু আপনাকে সাইকোলজিক্যালি দেখে যে আপনি কতটুকু অনেস্ট। ওই যে ওনাকে যেমন প্রশ্ন করছে যে তুমি অবসর সময় স্ত্রীর সাথে কি করো, এখন যদি বলেন যে স্ত্রীকে বলি রান্নাটা কেন খারাপ হয়েছে, তাহলে তো হবে। হ্যাঁ, এখানে কি বলছে, ইগালিটি আছে না আমরা, হ্যাঁ, ইগালিটি জিনিসটাকে প্রুভ করতে হবে ওনার ইয়া দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, তাই না? যে আমি ইকুয়াল ব্যালেন্স করি আমার স্ত্রীর সাথে, যখন আমি অবসরে থাকি তখন স্ত্রীকে নিয়ে ঘুরতে বাড়াই, দেখতে বাড়াই, ফরাসি কালচার নিয়ে কথা বলি, অর্থাৎ তাকে ইকুয়াল সম্মান করি তাকে, তাই না? এই জিনিসটা যদি বলতে পারি তাহলে হয়ে যাবে, তাই না? আর আপনার কাজের ক্ষেত্রে যেটা বলতেছেন, আপনি কাজের ব্যাপারে যদি অনেস্ট থাকেন, আপনি বললেন যে আপনার যে 7 মাস যে আপনার সমাজে আছেন, না, 7 মাস কাজ করেছি, আচ্ছা 7 মাস কাজ করছেন, পরে আবার মনে করেন আপনার সমাজে ছিলেন। রেগুলার কাজ আচ্ছা, সমাজটাকে কি বলা হয়? না, আপনার সমাজটা হলো আপনার পরবর্তী কাজের জন্য প্রস্তুত। পরবর্তীতে আপনি কাজ করছেন না, তো আপনাকে বেকার ভাতা দিবে না তো, ফাও দিবে না তো, আর এসা তো দিবে না আপনাকে, নাকি? আর এসা আর সমাজটা এক জিনিস না, তাইলে সমাজ মানে কি? CHOMAG, সমাজ না? সমাজ মানেটা কি? সমাজ মানে হচ্ছে যে আপনি পরবর্তী কাজে যাবেন। এই যে মধ্যবর্তী সময়টা আপনি কাজ করছেন, আবার পরবর্তী কাজে যাবেন, এই মধ্যবর্তী সময়টাকে আমরা বলবো সমাজ। অতএব এইটাও একটা কাজ, কারণ আপনার টাকাটা আসে কিন্তু পোল এমপ্লয় থেকে 80%, নাকি? তাহলে এটার জন্য কোনো হ্যাম্পার হবে না। এক নম্বর প্রশ্ন। কতটা ফিস দিয়ে জমা দিলে ভালো হয়? আপনার তো ওই যে বারে অন্যান্য বক্তারাও বলে গেছেন যে একই জিনিস, আপনার যদি আজকে জমা দেন, হয়তো 6 মাস পরে আপনাকে ডাকবে, ঠিক আছে? 6 মাস পরে যখন ডাকবে তখন আপনার দেড় থ্রো ফিস দুটি, মানে 3টা ফিস দুটি জমা দেন, না কিছু লাগবে না, ঠিক আছে? লাস্ট 3টা দিন। আপনি এখন ওই 7 বছর আগের গান গায়ে তো আমার লাভ নাই। ওরা আপনার সমস্ত রেকর্ড তো ওদের কাছে আছে রে ভাই, ওরা মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি দেখতেছে, এটা তো আমার লুকানোর কিছু নেই, না আছে? বলেন, 3টা দিবেন, ভালো করে ফর্মটা ফিল আপ করবেন, ল্যাঙ্গুয়েজটা ভালো করে দিবেন, ইন্টারভিউর দিন যাতে ভালো করে উত্তরগুলো দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। অর্থাৎ আপনার কাজের জন্য খুব বেশি হ্যাম্পার করবে না, যেহেতু সমাজও এক ধরনের কাজ। এরপরে আর কোনো যেটা অটো এন্টারপ্রেনার যেটা, সেটা তো আপনি ডিক্লেয়ার করতেছেন, উৎসাফে করে না এটা? হ্যাঁ, উৎসাফে করে। তো উৎসাফে তো আপনি ডিক্লেয়ার করছেন, উৎসাফের রেকর্ডও তো ওদের কাছে আছে, জিরো আছে কিনা, আপনি টাকা পাইছেন কিনা, এটা তো আছে। এখানে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। ছিল যে আমার দোটা মিলে কাজের স্যালারি আর অত দোটা মিলে এমপুতে তো প্রচুরই প্রচুর, এমপুতে হলে তো লস নাই, এমপুতে আপনি বাড়াই দেন না, অসুবিধা, কিন্তু 169 এর উপরে জানা না হয়। ওই যে এটা তো জানেন আপনি? জি, আমি একটা যে অ্যাড করতে পারি আপনার সাথে। জি বলুন।
না ওই যে ভাই যে বলতেছে যে বর্তমান পেঙ্গাও বা ওই যে ইয়েটা আসলে ওটা আমার কিন্তু পেশাইছে তো ওটার মধ্যে হচ্ছে কি ভাই জানেন যে আপনার যে এমপুতে ডিক্লেয়ার করছেন অত্যন্ত প্যানেল এটার সাথে অ্যামাউন্টটা আপনার এমপুর সাথে মিল আছে কিনা ওটা কিন্তু না দেখে আমার পাইছিল প্রায় 800 ইউরো ডিফারেন্ট পাইছিল তো আমার বলছে যে তোমার এই পুরস্কার মধ্যে তোমার 800 ইউরো আছে তোমার ইয়ের মধ্যে নাই কিনলে এই যে এমপুর মধ্যে নাই কিনলে আমি বলছি আমি ডিক্লেয়ার করছি তো কোনো ভুল বসে এটা হয় নাই তো যেটা সম্ভব না তো ওদের কাছে আমি টাইম নিয়েছিলাম তারা আসলে আমার আটকায় নাই তো আপনার মেন জিনিস থাকতে হবে যে আপনার অত্যন্ত আপনার ডিক্লারেশন করছেন আপনার অ্যামাউন্টটা এমপুর সাথে মিল আছে কিনা হ্যাঁ, আমারটা মিল আছে বাট বেশি ওইটা সমস্যা নাই এমপু তোরা চায় আপনি বেশি ইনকাম করেন এই দেশে আমরা সময় না যে লিমিট আছে কোনো না। অসুবিধা নেই কোনো অসুবিধা নাই। তবে আপনার কর্মঘন্টা অবশ্যই 169 ঘন্টা বেশি যদি হয় আমি অনেকে দেখছি রিজেক্ট হচ্ছে 210 ঘন্টা কাজ করছে 210 ঘন্টা কাজ করছে তাই রিজেক্ট করছে আমি তো করি সপ্তাহে আপনার সপ্তাহে করে 39 প্লাস 18 কত ঘন্টা হইলো আমার এটা নিয়ে আর কোনো প্রশ্ন করতে পারে না আমি ওই তো, এখানে 57 কাজ ঘন্টা। করতেছি 57 ঘন্টা এটা কিন্তু ইলিগাল বাট আমার এটা নিয়ে ধরে নাই না আমি ধরা কাজ নাই, করতেছি। কিন্তু আপনার যদি বেশি হয়ে যায় তারা হয়তো একটা সার্টেন পিরিয়ড ছিল যদি এটা কন্টিনিউয়াসলি করেন তাহলে আপনাকে দিয়ে দিতে পারে এটা কোনো প্রশ্ন সম্মুখীন হইতে পারেন যে আমি তো কাজ করতেছি আবার আবার আমার উবের বা ডেলিভারি চলতেছে এটা কিভাবে সম্ভব বা এই যে সময়টা আপনি যদি টাইম ম্যানেজ করতে পারেন আপনি যদি টাইম ম্যানেজ করতে পারেন আপনি কাজ করেন 8 ঘন্টায় আপনি যদি 4 ঘন্টা উবের করেন তাহলে তো কোনো ওইটা অপরাধ 4 ঘন্টা করে এটা কি এক্সট্রা হিসাবে কোনো প্রশ্ন সম্মুখীন হতে না 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 না, এটা তো আপনার কোনো প্রশ্ন ভিতরে আসবে না কারণ আপনি 4 ঘন্টা অতিরিক্ত কাজ করছেন এটা তো কোনো ইয়া না আপনার শারীরিক সক্ষমতা আছে কারণ আমি বেটা 2 ঘন্টা কাজ করতে পারি না আমি এখন 8 ঘন্টা গান গেলাম আছে আচ্ছা আর আরেকটা প্রশ্ন আছে যে ট্যালেন্ট কোথায় আপনারা প্রশ্ন রেডি করেন আমি কিন্তু সময় খুবই কম রে ভাই আমি মানে কিভাবে যে কথা বলতেছি বুঝতেছেন ট্যালেন্ট কোথায় নাগরিকত্ব লাভের জন্য নাগরিকত্ব লাভের জন্য একটা এক্সেমশন আছে না ভালো করে পড়ছেন আপনারা হ্যাঁ এক্সেমশন আছে একটা এক্সেমশনটা কি যদি 5 বছর হচ্ছে যারা ইমিগ্রেন্ট তাদের জন্য রিফিউজির কোনো টাইম লিমিট নাই যদি অনেকে বলে 3 বছর হলে বেটার কিন্তু কোনো টাইম লিমিট নাই রিফিউজি স্টেটলেস পারসন যে কোনো সময় করতে পারে আর ট্যালেন্ট কোটাতে দেওয়া হয়েছে 3 বছর যেমন ইমিগ্রেন্টের হলো 5 বছর তদ্রুপ ট্যালেন্ট যারা হবে তারা 3 বছরে পাবে আপনার যদি 3 বছর সময় থাকে আপনি যদি ট্যালেন্ট হতে পারেন আপনি ভালো ফুটবলার আপনাকে নিবে আপনি ভালো গান গান আপনাকে নিবে আপনি ভালো কবিতা লেখেন আপনাকে নিবে এটা তো আপনার এক্সট্রা কোয়ালিটি অর্থাৎ ট্যালেন্ট কোটাতে 3 বছর হলে আপনি যদি ভালো প্রুফ দিতে পারেন যেমন এই যে আমাদের আপন ভাই এখন ইয়া শুনাইলো না একটা হাইকু এটা হাইকুই বলবো আমি জাপানি চার পুরো আপনার 4 লাইনের তো ওই তো 400 লাইনের কবিতাটা আমরা হাইকুই তো বলতে পারি হ্যাঁ হাইকুর মধ্যে হ্যাঁ তো মনে করেন এটা যে শুনেন আমি লিটারেচার স্টুডেন্ট তাই বললাম আর কি কথাটা নাইলে বলতাম না তো এটা মনে করেন যে কাছাকাছি গেছে নাকি হ্যাঁ তো আপনার মনে করেন যে এইভাবে যদি আপনি আগাইতে পারেন এবং উনি যদি লেখা দিতে পারেন জমা এটা কিন্তু আলাদাভাবে বিচার করবে হ্যাঁ আপনি কাজ করছেন যে ট্যালেন্ট আপনি আপনি ধরেন যে আপনি ভালো গান গান সার্টিফাইড বাই এভরিবডি হ্যাঁ যে আপনি ভালো গান গান তাহলে আপনাকে দিবেন এখন আপনি দাবা খেলেন আপনি ফুটবল খেলেন আপনি এটা ট্যালেন্ট করতে পারেন আরেকটা লেখছেন যে শারীরিক প্রতিবন্ধীদের কাজে থাকে শারীরিক প্রতিবন্ধীদের কাজ থাকা বাধ্যতামূলক যে এমডিপিএইচ এর একটা ইয়া আছে না 80% সে কাজ করতে পারবে না এই কথাগুলো যদি উল্লেখ থাকে যেমন অনেকে তো ওই আজকাল তো এই ফ্রান্সে বা সব জায়গাতে বিলো 80% আছে অনেকে বিলো 80% অনেকে আছে হ্যাঁ যে কাজ করতে পারে না আবার কিন্তু তারা দেখা যায় যে হয়তো বা কোনো অফিসে আছে না হ্যাঁ হ্যান্ডিক্যাপদের কাজের জন্য আলাদা কোটাই আছে যদি ওই কোটার ভিতরে আপনি পড়ে যান আপনার যোগ্যতাতে পড়ে তাইলে আপনি পারবেন কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক যদি না পারেন এটা কোনো এফেক্ট করবে না আপনাকে কারণ আপনি পরে আপিল করতে পারবেন যে আমি তো ফিজিক্যাল ওয়ার্ক করতে পারতেছি না ঠিক আছে অতএব এটা আমরা রাখতে পারবো আর কি প্রশ্ন ভাই বলেন আরেকটা মানে ছোট একটা প্রশ্ন আপনি কি জানেন আপনি তো পুরো জীবন প্রশ্ন না একটা প্রশ্ন হচ্ছে যে সে আগে ছিল রিফিউজি বর্তমানে ইমিগ্রেন্ট এখনো কাজ মানে কোনো কাজ সে পায় নাই আবার তার 80% তার চোখের সমস্যার জন্য তার হ্যান্ডিক্যাপি আছে এই ক্ষেত্রে তার এটা কি অ্যাপ্লাই করা সম্ভব চোখের সমস্যার জন্য চোখের সমস্যার জন্য তার 80% লেখা আছে সে হ্যান্ডিক্যাপি 1 নম্বর বুঝে 2 নম্বর সে রিফিউজি ছিল বর্তমানে ডিমান্ড করছে ইমিগ্রেন্ট হওয়ার জন্য এখন ইমিগ্রেন্ট কার্ড পায় না সেই ক্ষেত্রে তার বিওয়ার লাগবে কি না বা এই মুহূর্তে সে অ্যাপ্লাই করতে পারবে কি না ন্যাশনালিটি আচ্ছা
আপনার উনি কত বছর আছেন এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। 7 বছর 7 বছর। এখন ওনার চোখের সমস্যাটা কয় বছর? 5 বছর 5 বছর ধরেই মানে ওই ওনার চোখের সমস্যার জন্য উনি লেখাপড়া করতে পারেন না। তাহলে ডাক্তার যদি ভালো করে লিখে দেন যে চোখের সমস্যার কারণে উনি পড়াশোনা করতে পারতেছেন না, তাহলে এটা অ্যাকসেপ্ট হবে। এটা বিয়ন লাগবে না। ডাক্তারকে দিয়ে লেখায় নিতে হবে যে চোখের সমস্যার জন্য সে পড়তে পারতেছে না, কিন্তু অরাল তো পারবে নাকি, মুখে তো বলতে হবে কিছু। হ্যাঁ, হয়তো আপনি পড়তে পারতেছেন না কিন্তু বলতে তো পারবেন। জি বলার জন্য আপনার যদি ওই ডাক্তারবাবু লিখে দেয় যে না আমি সে চোখে যেমন পড়তে পারে না এই জন্য সে বলতে পারছে না, কিন্তু আপনার তো হিয়ারিং প্রবলেম নাই। ফাঁকি দেওয়ার চেষ্টা করা একটু কম ভালো আর কি, আমার মনে হয় আর কি, চেষ্টা করা উচিত। বাবু ভাই বলে গেছে, কিন্তু বাবু ভাই কিন্তু বারে বারে একটা কথা বলছে যে আমি ভালো পারতাম না বলতে ফ্রেঞ্চ, কিন্তু উনি পাইয়া গেছে। কেন পাইছে? 1 নম্বর হলো উনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারছে। প্রত্যেকটা প্রশ্ন, দভিজ দোবুয়ার, কেন আসছেন, ফ্রান্সের হিস্ট্রি, রিপাবলিক কয়টা, কোন রিপাবলিকের সময় কি ছিল, এই যে দভিজ কি বলে ভাল সার্কুলার সম্পর্কে অনেক ন্যাশনালিটি পাওয়া লোক আছে জানেই না, তাই না? এগুলো তো জানতে হবে। চেষ্টা করলে আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন। হ্যাঁ, এক্সামশন চেষ্টা করবেন, এক্সামশনের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন, কিন্তু যদি না হয় তাহলে আপনাকে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, আর আপনার বয়স যদি 65 প্লাস হয় তাহলে তো এমনি এক্সেপ্টেড, এটা তো জানেন আপনারা। হ্যাঁ, 65-র ঊর্ধ্বে যদি বয়স হয় তাহলে অটোমেটিক আপনার ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ আর লাগবে না, কাজও লাগবে না, আলহামদুলিল্লাহ কাজ পেয়ে গেছেন। ঠিক আছে জি। 65 বছর বয়স হলে যদি বোর্ড মনে করে যেমন ধুতিয়ার দরকার নাই, দিবে না, কারণ এই বেটা জানেই কি আর কইবে কি। হ্যাঁ, আপনার তো জানতে হবে রে ভাই। এখন এটা দবিজ দিকে কইব যে আমার 65 হয়েছে, আমি কানে শুনি না শেষ। হ্যাঁ, 65 ইয়ার্স তো এমনি সার্টিফিকেট তো লাগবে না ভাই। আপনার যে যখন জমা দিবেন তখন যে আপনার যে একটা রেসপন্সটা দিবেন 3 মাসের, সেখানে তো লেখা আছে আপনার কত বছর। প্রমাণ করতে হবে আপনি 65 বছর। ওই তো আর ইয়া নাই, আমি তো 54 বলছি আমার। এখন আপনি আমার চেহারা হয়তো লাগে 34, কিন্তু আমার তো 54 নাকি। হ্যাঁ, ঘটনা কিন্তু ওইটাই মনে রাখতে হবে। আপনি প্রশ্নটা করেন। আচ্ছা, সবার জন্য এটা ছিল যে একটা টাইম লিমিট থাকে। want to know যে কেউ যদি বাংলাদেশ থেকে জব নিয়ে ফ্রান্সে আসে ওয়ার্ক পারমিটের মাধ্যমে, তাহলে তাদের লিমিটটা কতদিন অপেক্ষা করতে হবে? সে 3 বছর পাবে। 3 বছর? 3 বছর। আফটার 3 ইয়ার্স আই ক্যান অ্যাপ্লাই? সে যখন আপনার এখানকার যখন ইমিগ্রেন্ট নিয়ে আসছে হ্যাঁ। সে পাবে 3 বছরের। কারণটা হচ্ছে সে ট্যালেন্ট ইয়াতে কোটায় পড়ে যাবে। আচ্ছা, মানে নরমালি আমি হলাম বাংলাদেশ থেকে জব নিয়ে আসা। আপনি জব নিয়ে আসছেন, হ্যাঁ, আমার আপনি জব নিয়ে আসছেন, জবটা আপনার কন্টিনিউ হয়েছে, আপনি অবশ্যই 3 বছরের কোটায় পাবেন। আচ্ছা, 3 বছর পরে আই হ্যাঁ, ক্যান অ্যাপ্লাই? 3 বছর পরে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে তারা যদি রিজেক্ট করে তখন আপনি আপিল করতে পারবেন যে না আমি 3 বছরের কোটায় পাই। কারণ ছাত্র যারা তাদের জন্য 2 বছর মাত্র না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নিয়ে আসছে, সে কিন্তু আমাদের মতো না। না। বিষয়টা কিন্তু একটা না না, 3 বছর যদি হয়ে যায়, 3 বছর হলে তো মোটামুটি তার কাজের তো পার্মানেন্ট রেসিডেন্টের পর্যায়ে চলে যায় আর কি। 3 বছর যদি হয় আর কি, রেগুলার যদি 3 বছর উনি কন্ট্যাক্ট থাকে, তোমাদের হ্যাঁ, রেসিডেন্ট দিতে তার মানে অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট অফ অল রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে, দেন রেসিডেন্টের জন্য তো অ্যাপ্লাই না করে তো হবে না, কিন্তু উনি 3 বছরের যেটা ওইটাতে পাবেন, উনি ওইটাতে পাবেন, ওই কোটাতে পাবেন। হ্যাঁ, 3 বছরের কোটাতে উনি পাবেন, কারণ উনাকে ট্যালেন্ট হিসেবে তখন ট্রিট করা হবে। স্টুডেন্টদেরকে যেমন একটা স্পেশাল ইয়ে দেয় না, এক্সাম্পশন দেয়, এটা ওইটা পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অ্যাপ্লাই করতে তো অসুবিধা নেই। আরে কঠিন কিছু না, 4-5টা প্রশ্ন করে, ওই 20 মিনিট 45 মিনিট সবাই খায়, কিন্তু ওই 4-5টা প্রশ্ন আমি করতে করতে তো 40 মিনিট চলে যায়। হ্যাঁ, নাকি? ভেরি ইম্পর্টেন্ট যে ধর্ম এক জায়গায় আর রাষ্ট্র কিন্তু উপরে, যেটা আমাদের বলতে এই জিনিসটা একটু ভালো করে লাইসেন্সটাই বেশি ইম্পর্টেন্ট। তো লাইসিতে তো আপনারা জানেন যে লাইসিতে কবে থেকে আসছিল এটাও তো জানেন যারা। আমি তো এখানে অফিসেও কাজ করছি অনেক দিন। লাইসিতে প্রচুর কাজ করছি, তাই না? তো লাইসিতে আপনারা জানেন যে লাইসিতে হচ্ছে যে কি ধর্ম নিরপেক্ষ হতে হবে। হ্যাঁ, তো এখন আমি যদি মনে করেন যে এই ধর্ম নিয়ে এখানে কথাবার্তা বলি, হ্যাঁ, তাহলে কি এটা লাইসিটির সাথে ইয়ে হয় না, কন্ট্রাডিকশন হয়ে যায় না? হ্যাঁ, আপনি যত সহজভাবে পারবেন এটাকে ব্যাখ্যা করবেন। হ্যাঁ, যেমন এখানে বলতেছে ওই যে বোরকা পরা নিষেধ,
কেন করছে? নিষেধাজ্ঞা কলেজের জন্য, স্কুল কলেজের ওই তো একটা সার্টেন জায়গায় পাবলিক প্লেসের জন্য। এখন পাবলিক প্লেসে কিন্তু শুধু বোরকা না, এখানে কিন্তু আপনি ক্রুজ করেও যেতে পারবেন না। ধর্মীয় যে কোনো ধর্মীয় যে কোনো সাইন, যে কোনো সিন রিলিজিও যেটাকে বলে, তাই না, যে কোনো সাইনই আপনার এখানে নিষিদ্ধ করছে। কেন করছে? যাতে আপনার ভেতরে বৈষম্যটা না আসে। জাস্ট এটা একটু শুনি, আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আপনার লাইসিটি নিয়ে আর বেশি বলার দরকার নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই তো মনে হয়? ঠিক আছে। বলেন যে আপনি অনেকদিন আগে একটা পোস্ট করছিলেন যে 13 বছর বয়সে বাংলাদেশি যারা জন্ম এখানে আসছে, 5 বছর থাকতে হবে বৈধভাবে, তারা ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবে। আমার কথা হচ্ছে আমার ছেলের বয়স অক্টোবরে 18 বছর হবে, এখন তার তো এরপরে কাটছে। সেটা এখানে ইয়ে আছে, এই যে 5 বছরের ইয়ে আছে না, তাহলে তো সে এমনি পাবে, নর্মালি। এখন সে কি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করবে না কার্ডোসিজের জন্য? না, এখন তো শোনা সেটাই অ্যাপ্লাই করতে হবে। 5 বছর হয়ে গেছে তো। হ্যাঁ 2010 থেকে লিগাল তো, লিগাল তো। হ্যাঁ লিখে তাহলে তো নিতে হবে। আমার একটা প্রশ্ন, উনি যে এখানে আছে কি নিয়ে আছে? ওই স্ট্যাটাসটা বললাম তো না। হ্যাঁ, না মানে সিজুর নিয়ে আছে, হ্যাঁ সিজুর নিয়ে থাকলে তো সে বৈধই 5 বছরে, তারপরে তো তার অটোমেটিক আমি বলছি যে এমনি করবে না। ইমিগ্রেন্ট ওই তো এমনি না, 5 বছরের জন্য লিগাল। হ্যাঁ রিফিউজি ফ্যামিলি যদি আসে, একটা বাচ্চা 18 বছর, একটা 15 বছর, ওই দুটো বাচ্চা কখন ন্যাশনালিটি পাবে? 18 বছর যেটা, সেটা তো চলে যাবে 18 বছরের কোটায়, অর্থাৎ সে কিন্তু অ্যাডাল্ট, সে বাপ মা একটা পাবে না। আর 15 বছর সেটা পাবে না। বাপে যদি না পায়, বাপে যদি ন্যাশনালিটি পায়, না পাইলে ওই বাচ্চা না পাইলে তাকে ওই যে 16 বছর বয়সে সে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে কি 3 বছর থাকা বাধ্যতামূলক টেরিটরি? সে এখন তো নতুন আইন করে দিচ্ছে আপনাদের এখানে, আপনি জানেন কি না, নতুন বসে গেছে। এখন যারা আসে তার আগে ইমিগ্রেন্ট হতে পারতো, এখন তো সবাইকে রিফিউজি হতে হবে, অটোমেটিক। অটোমেটিক রিফিউজির জন্য অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এটা 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 এটুকু না ইয়া ভাই বলতে হবে ভালো করে। হ্যাঁ, কারণ যারা চলে আসছে, হ্যাঁ, এখন কিন্তু যারা আসছে তাদের কিন্তু আবার রিফিউজি হিসেবে আছে। তার মানে 3 বছর থাকা বাধ্যতামূলক। 3 বছর থাকে, 3 বছর লাগে না বাচ্চা, কারণ তার স্ট্যাটাস তো লিগাল হয়ে যায়, লিগাল হয়ে যায়। আর কোনো প্রশ্ন নাই আশা করা যায় ভাই? সর্বশেষ কি একটা আমাদের জন্য, সবার জন্য কি পরামর্শ দিতে পারেন যে ন্যাশনালিটি জমা দেওয়ার সাথে সাথে কোন কোন জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, কোন বিষয়গুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে করবো, যাতে আমরা স্থগিত না হয় আমাদের কোন বিষয়গুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে আচ্ছা, এই বিষয়ে তো বই দিবেন, আবার ওই যে অনলাইনে যাবেন, গুগলে যাবেন, লিভ দ্য সিটুয়ান যেটা আছে, লিভ দ্য সিটুয়ান, হ্যাঁ, এটাকে ডাউনলোড করবেন, করলে আপনি সব বুঝে যাবেন। এখানের জন্য আর বেশি কঠিন কিছু করতে হবে না। আর দ্বিতীয় জিনিস হলো যে আপনি আগে বাংলাটা ভালো করে জানেন, তাহলে আর কিছু লাগবে। বাংলা মানে আমি বলি না যে সিলেটি বাংলা আর অমুক বাংলা, আমরা যেমন লন্ডনের এলাকায় করে যে সিলেটি ডায়লগ দিতে হবে, এগুলো না। আপনার সিলেটি বাংলা বলেন আর খাঁটি বাংলা বলেন, যাই বলেন, কিন্তু ভালো করে জানতে হবে। কারণ আপনি প্রশ্ন যদি না বুঝেন, উত্তর করতে পারবেন না। দয়া করে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। বাবু ভাই একটা সাক্ষী দিয়ে গেছে, কিন্তু প্রশ্নটা খালি বুঝবেন, একটু তোয়া করে বলে দেন, ইনশাআল্লাহ তাআলা কাগজ খালি সাহস রাখতে হবে। আমরা একটা কথা বলতাম, আমি জানি না এখন মনে রাখছে কিনা, যে আমরা চাইছি বাংলাদেশিদের একটা সম্মানজনক অবস্থান চাই। এই ডায়লগটা কিন্তু আমি দিছিলাম, একটা সম্মানজনক অবস্থানের স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা কিন্তু এখনো দেখি। আমি লন্ডনে থাকতে পারি, কিন্তু স্বপ্ন দেখি জন্যই আজকে চলে আসি সেই 3:30টার সময় ঘুম থেকে উঠে। আর প্রশ্ন নাই তো ভাই? বলেন। আমি 11 বছর কাজ করতেছি, এখন শুধুমাত্র গ্যাপটা দিচ্ছি 6 মাসের জন্য। এখন কি আমি কন্টিনিউ আমার চিন্তা করতে লাগবে কি ন্যাশনালিটি অ্যাপ্লাই করার জন্য? আপনি তো গ্যাপ দিচ্ছেন, যে ওটা তো আপনার কি, বর্তমানে সমাজ ওটা তো সমাজ, তো সমাজের কথা একটু আগে বলছি যে সমাজ লাগবে না কিনা সমাজে। সমাজ তো আপনার সার্টিফিকেট দেবে পোল এমপ্লয়ার থেকে। এটা এটা একটু বলে দিবেন ভালো করে, যে আপনি যখন জমা দিবেন তখন কিন্তু পোল এমপ্লয়ার একটা অ্যাটাস্টেশনও দিতে হয়। পোল এমপ্লয়ার একটা অ্যাটাস্টেশন দিতে হয়। কিন্তু আমি অনেক বেশি সময় নিচ্ছি আপনাদের, আসলে আমি আরো, আমার মনে চায়, বিশ্বাস করেন যে আরো বেশি সময় দিব, আরো গল্প করবো, আরো শেয়ার করতে পারতাম। কারণ এখনো যারা ন্যাশনালিটি পায় বা অ্যাপ্লাই করে, সালাউদ্দিন নাকি, হ্যাঁ সরি, হ্যাঁ, যারা ন্যাশনালিটি পায় বা ইয়া করে, তারা কিন্তু এখনো আমাকে টেক্সট দেয়। আমার ফেসবুকে গেলে দেখবেন মেসেঞ্জারে, বা অনেকে আমার কাছে অমুকটা চাই, তমুকটা চাই, ন্যাশনালিটি পাওয়ার পরে আবার বলে ভাই আলহামদুলিল্লাহ, হয়তো সামনে বলো না, কিন্তু ভিতরে ঠিকই বলে রাখে।
হ্যাঁ ওই যে কে জানি বলছিল যে সৎকার জারি আমাদের ইয়া ভাই বলছিল, হ্যাঁ নুরুল ভাই, হ্যাঁ তো সেরকম জিনিস আপনারা সবাই পাবেন। তো ঠিক আছে ভাই, আমি এখন বন্ধ করে দিই আপনাদের আলাপ নাকি ভাই একটা প্রশ্ন আমার আরেকটা বলুন। অনেকে স্ট্যাটাস চেঞ্জ করে, সেক্ষেত্রে ন্যাশনালিটি জটিলতা কি আছে আর আপনার কত টাইম লাগে? 7 বছর কি লাগবে আপনার এই নতুন যে কার্ডটা পাই সেখান থেকে আপনার তো ন্যাশনালিটি যখন চেঞ্জ করবেন, আপনি যখন স্ট্যাটাস চেঞ্জ করবেন, স্ট্যাটাস চেঞ্জ করতে আগে লাগতো বোধহয়, আগে কোনো সময় ছিল না, আমরা যাদের করে দিছি, আমরা যখন করে দিছি আগে নিয়ে যে অপরাধ থেকে যে ডাইরেক্ট করে দিছি, অনেকে এখানে আসেও কিনা বলতে পারবো না। আর না এখন মনে হয় 3 বছর লাগে, ওই যে ফেরদৌসাই চলে গেল স্যার, তো এখানে 3-4 বছর লাগে এখন বোধ হয়। হ্যাঁ সেটার পরে আপনার 3 বছর হলো, আরো 2 বছর হয়ে গেলে 5 বছর হয়ে গেল, কারণ যখন আপনি ইমিগ্রেন্ট